আমরা যে ক্যামেরাটি করলাম তার সামারিটি হচ্ছে এরকম। আমরা যেই পরিমাণ এফোর্ট দিয়েছি ফিল্ডে তার সামারিটি হচ্ছে যে 605টি গ্রিডে আমরা ক্যামেরা বসিয়েছিলাম, 1210টি, এবং আমরা টোটাল ডে আমরা বলি যে ক্যামেরা কতদিন মাঠে ছিল সেটি হচ্ছে 318 দিন, 9 মাসের মধ্যে। এবং আমাদের ট্র্যাপ নাইট বলি, নাইট মানে এই ক্যামেরাগুলো তৈরি হয়েছিল আসলে নিশাচর প্রাণীকে ডিটেক্ট করার জন্য, এবং তখন থেকেই এটাকে যতদিন থাকে এটাকে বলে ট্র্যাপ নাইট। ট্র্যাপ মানে ক্যামেরা, নাইট মানে কত নাইট ছিল, সেটা দিয়ে বোঝা যায় যে আমি কতটা এফোর্ট দিয়েছি ফিল্ডে। সেটি ছিল আমার 31,482 দিন। তার মানে বুঝতে পারছেন যে আমাদের এফোর্টটা কি পরিমাণে ছিল। আমরা 10 লক্ষ ছবি পেয়েছি এই ক্যামেরাতে, 10 লক্ষ। নট অনলি টাইগার, অন্যান্য যত কিছু আছে সবকিছু মিলে সেখানে বাঘের ছবি ছিল 7,297, এবং সেখানে ইন্ডিভিজুয়াল বাঘ মানে একটা থেকে আলাদা বাঘ সেটা হচ্ছে 84টি বাঘ আমরা বের করেছি। তার মধ্যে পুরুষ বাঘ ছিল 21টি, স্ত্রী বাঘ ছিল 62টি, এবং আমাদের বাঘ শাবক বা অপ্রাপ্তবয়স্ক বাঘ সেটি ছিল হচ্ছে 20টি। একটি বাঘের জেন্ডার বা সেটি পুরুষ না স্ত্রী সেটি আমরা নির্ণয় করতে পারিনি, কারণ তার পেছনের দিকটা যদি পরিষ্কার না হয় আমরা অনেক সময় করতে পারি না। স্ক্রোটাম দেখে আমরা সাধারণত সেই বাঘগুলো স্ত্রী না পুরুষ সেটি নির্ণয়। ক্যামেরায় কততম দিনে ধরা পড়েছে এই সব তথ্য ওই ক্যামেরার ছবিতে দেখতে নিচে আছে, কয়টার সময় ধরা পড়েছে, এবং এগুলো দিয়ে আমাদের ম্যাট্রিক্স ফাইল তৈরি করতে হয় ক্যামেরা কম্পিউটারে মডেলিং এর জন্য। আমরা সেই মডেলিংটি হচ্ছে এই পুরো প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে জটিল। তবে সেটি 2024 সালে পেয়েছি 84। আমরা ঘনত্ব পেয়েছিলাম 2015 সালে 2.17, 18 সালে 2.55, আর এবছর 2.64। আর পপুলেশন সাইজ বা টোটাল বাঘ সেটি হচ্ছে 2015 সালে ছিল 106টি, 2018 সালে 114টি, আর এবছর পেয়েছি আমরা 125টি। তো এই 25টি এটি হচ্ছে অনেকটা একটা মিডল পয়েন্ট। এটা রেঞ্জ আছে, একটা ডিটেল রিপোর্টে আছে। তার রেঞ্জটি হচ্ছে 100 থেকে 156, তার মাঝখানে যে সংখ্যাটি সেটি হচ্ছে 125। এগুলো সব কম্পিউটার মডেলিং আমরা করি। আমি এখানে আরেকটি জিনিস, যে গ্রাফটি আমরা দেখিয়েছি, আমরা বলছি যে বাঘের সংখ্যা, বাঘের অবস্থা স্টেবল and slowly increasing, which is ecologically fitting the scenarios, মানে এটা এভাবেই হয়। তবে একটা পর্যায়ে গিয়ে এটি একটা প্ল্যাটিউ তৈরি হবে, এটি সবসময় যে বাড়বে তা কিন্তু নয়, কারণ এটা খাবার, তার যে স্থান এটির উপরে নির্ভর করে। কিন্তু আমাদের সুন্দরবনে যে